5 উইকেট, লট অফ জোকস, যে কোনো সার্কিটে, যে কোনো ক্রিকেটে, বিশেষ করে একটা এরকম প্রতিযোগিতামূলক খেলায়। তো কেমন লাগছে 5 উইকেট? আমার খুব ভালোই লাগছে। যখন বল করি তখন বলটা এনজয় করি। এটা কি তোমার প্রথমবার 5 উইকেট, না লিগ অন্যান্য টুর্নামেন্ট 5 উইকেট পেয়েছো? লিগ টুর্নামেন্টে পেয়েছি। দেখ, আমি বলবো এই উইকেটে বল করছো তুমি, যেখানে তুমি 5টা উইকেট পাচ্ছ, সেখানে শুভেন্দু গিয়ে 72 নট আউট একই উইকেটে, কোনো বাড়তি সুবিধা কি ব্যাটসম্যানরা পেয়েছে? অবশ্যই নো লসে এই যে এতখানি ম্যাচ গিয়েছে, এটাই আমাদের কাছে অনেক। দুজনা ব্যাটসম্যান ভালো ব্যাট করে, যেরকম শুভেন্দু সেরকম ওই ভাই। আমি জানতে চাইছিলাম যে উইকেট থেকে 5টা উইকেট একটা পেসার করছে, একটু টাফ হওয়া উচিত ছিল ওদের পেসারদের, সুযোগ ছিল। তো তোমার ব্যাটসম্যান যেগুলো সহজে ব্যাট করছে, ওদের ব্যাটসম্যানরা পারছে না, কোথাও কি টেকনিক্যালি ব্যাপার ছিল? আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাট করেছে, এখন হয়তো ওরাও ভালো খেলে, কিন্তু হয়তো বা কোনো কিছু হয়েছে, ওই জন্য উইকেটটা পড়ে গেছে ওদের। ধন্যবাদ। এবার শুভেন্দুকে আমি অনেকদিন ধরে দেখছি, শান্তিপুরে অনেক বড় বড় ইনিংস খেলেছে। আজকে কি কোনো চাপ ছিল? 147 রান অপোনেন্ট করেছিল, 148 করতে হবে 20 ওভারে, কোনো চাপ ফিল করেছিল? না, সেরকম কোনো চাপ ছিল না, কারণ জানি যে সবুজ মাঠের পিচটা অন্যান্য পিচের তুলনায় যথেষ্টই ভালো ব্যাট করার জন্য। আর ওরাও যেমন 22 রানে 5 উইকেট না 30 রানে 5 উইকেট ছিল, তারপর ওরা কামব্যাক করে অতটা রান করতে পেরেছে লাস্ট উইকেটে। তো আমি কালকেও খেলেছি, আমি বুঝতে পেরেছি যে এই পিচে দাঁড়িয়ে থাকলে আলটিমেটলি রান হবে, লুজ বোলার পাবো, তো সেই ওভারগুলোকে বড় করতে পারলে রানটা সহজেই চেয়ে দেবে। তো আমি সেরকমভাবে কোনো প্রেশার পাইনি। ফাইনালে রুস্তম, তাদের ভালো ব্যাট এবং বোলিং আছে, যদি প্রথমে ব্যাট পাও, কত রানের টার্গেট তাদের দিতে চাও? দেখুন, ক্রিকেটে তো সেরকমভাবে কোনো টার্গেট ফিক্সড হয় না, পুরোটাই টিম গেম। টিম যদি ভাবে যে আমি 120-30 করে ডিফেন্ড করতে পারবো, তাহলে সেটাও ভালো রান। আবার যদি 200 রান করে সেটাকে ডিফেন্ড করবো, সেটাও ভালো রান। তো ক্রিকেটে তো ওরকমভাবে কিছু ভালো স্কোর করে হয় না, আমি যেটুকু বিশ্বাস করি। অবশ্যই একটা এক্সপেকটেশন থাকে যে একটা ভালো টিমের এগেইনস্টে 180-90 স্কোর আমরা করবো, এরকম একটা লক্ষ্য থাকে আমাদের। তো যেহেতু বলছো তুমি উইকেট ভালো এবং আগেও তুমি উইকেটে খেলেছো, আশা করবো কালকেও তোমার ব্যাট থেকে এরকম একটা বড় ইনিংস আমরা দেখতে পাবো। থ্যাংক ইউ। আমিও চাইবো যে আমি টিমের জন্য যেন ভালো করে খেলতে পারি। ডব্লিউবিটিশনে কিছু, হ্যাঁ, আমাদের অ্যাসোসিয়েশনে কিছু। আর এই যে প্রথমবার দুজনকেই, এটা কমন প্রশ্ন, এতদিন আমরা জেনারেল টুর্নামেন্ট খেলি, জেনারেলরা অর্গানাইজ করে, এক্ষেত্রে একটা বিশেষভাবে সক্ষমদের সংস্থা, তোমরা জেনে গেছো করে, তারা চেয়েছিল একটা দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশনের সবাইকে সম্মিলিত করে নিজেদেরকে উন্নতি ঘটাবে, সে লক্ষ্যে তারা বলছে তারা সফল। তোমাদের দৃষ্টিতে তাদের এই আয়োজন কেমন লাগলো? আলাদা আলাদা করে দুজনে বলো। প্রথম কথা, অনবদ্য অসাধারণ, কারণ আমরা শান্তিপুরে যারা ডিউজ খেলি, খেলাতে এমনিই প্রায় শেষ, মানে হয় না বললেই চলে, হয়তো এক একজন 4-5টা করে ম্যাচ পায় বা 6টা করে ম্যাচ পায়। সেই জায়গায় এরকম একটা টুর্নামেন্ট, সাদা বলে খেলা, আমরা যারা খেলি, খেলা ভালোবাসি, তাদের জন্য তো মানে খুবই খুবই অসাধারণ, মানে এক কথায় অনবদ্য, তুলনা হয় না। এরকম টুর্নামেন্ট আরও আগামীতে যেন হয়, যেন আমরা আরও খেলার একটা সুযোগ পাই এরকম। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে আগামীবার, কিন্তু আমি বলতে চাইছি যেটা দিব্যাঙ্গ যেটা সাধারণরা করছে না, দিব্যাঙ্গরা এগিয়ে এসেছে, তারা কিন্তু এখানকার সংস্থা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের কর্মকাণ্ড, তারা এখানে একটা ম্যাচ আয়োজন করছে। তোমার কেমন লাগে? তাদের কি বার্তা দিতে চাও যে আমরা পাশে আছি? অবশ্যই আমরা পাশে আছি, তারা এগিয়ে যাক, আমরা সবাই পাশে আছি। ধন্যবাদ দুজনকে। এর মধ্যে আমি আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ বলে দিচ্ছি, আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ শুভম, যার অসাধারণ বোলিং, 5টি উইকেট।